যারা দেশকে ইসলামের পথে পরিচালিত করতে চায়, তারা সেকুলার বানাতে চায়, তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই জাতি কখনোই এটা হতে পারে না। যে আমরা ইনসাফ কায়েম করতে চাই, গণিত সমাজ কায়েম করতে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। দেশ আমাদের সার্বভৌমত্ব বাঁচাতে হবে, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। একমাত্র ইসলাম, একমাত্র মুসলমানদের প্রয়োজনে এদেশকে বাঁচতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা মনোনীত করতে হবে, এছাড়া জাতি মানবে না। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কোন ক্রমেই মূলনীতি রাখা যেতে পারে না। এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে। আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে। কোনোভাবেই নির্বাচন কেন্দ্র নির্বাচন সুযোগ দেওয়া যেতে পারে না। তাই আমরা দাবি করেছি, এখন তো সমালোচনা করছি, পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর সাথে বলতে চাই, আজকে ইসলামী ঐক্যের প্রয়োজন। যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, গণিত সমাজ কায়েম করতে চাই, তাহলে ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ আমাদের সার্বভৌমত্ব বাঁচাতে হবে, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। একমাত্র ইসলাম, একমাত্র মুসলমানদের প্রয়োজনে এদেশকে বাঁচতে হবে, এর কোনো বিকল্প নাই। যারা দেশকে ইসলামের পথে পরিচালিত করতে চায়, তারা সেকুলার বানাতে চায়, তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই জাতি কখনোই এটা হতে পারে না। তাই আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে। আপনার প্রতি আস্থা বিশ্বাস দিয়ে ইনসাফ কায়েমের লক্ষ্যে, দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের লক্ষ্যে আমাদের জেগে উঠতে হবে। উদাত্ত আমাদের হাতে চাই। আসুন সবাই মিলে আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে, দুর্নীতির পক্ষে আমরা জেগে উঠি, ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে, শান্তির পথে, প্রগতির পথে, উন্নতির পথে আমরা পরিচালিত করি। আল্লাহ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।